বললে দুটো ফর্ম দিয়ে গেছি, আমি বললাম রেখে দাও। কিসের? আপনার বাড়িতেও ফর্ম আসবে। তা আমি বলছি তসলিমা নাসরিনকে ফর্ম দিবে না? কথা বলে না? তসলিমা নাসরিন কোথাকার? সবাই জানে বাংলাদেশে, ভারতে এসে বসে আছে। পৃথিবীর যতগুলো নাস্তিক আছে তসলিমা নাসরিন হচ্ছে হারামের আওলাদ। যদি এখানে কোনো শিক্ষিত মাস্টার, জ্ঞানী, গুণী, ডাক্তার, ব্যারিস্টার বাপের বেটা থাকে স্টেজে আসুন। আপনার কাছে যদি তসলিমা নাসরিনের লেখা বই থাকে, বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়েতে তসলিমা নাসরিন নিজে লিখেছে নিজের মায়ের জন্য, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কি বুঝলে? মশারি বুঝেন তো? রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল। এই ভাষাটাই লিখেছে তসলিমা নাসরিন লজ্জা বইতে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে সে হালাল না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করলেন, হারাম, অবৈধ সন্তান। সে নিজে প্রমাণ করেছে, নিজের মুখে বলেছে সে নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আচ্ছা, এই নাস্তিক গুলো সব দেখালেন, যতগুলো নাস্তিক আছে, আসাদ নূর, আপনার তসলিমা নাসরিন, আরো যে কটা বাংলাদেশে বসে আছে, লন্ডনে, আফ্রিকায়, জাপান, জার্মানি, যে যেখানে বসে আছে, সবাই ইসলামকে আর কোরআনকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, তোমাদের কারুর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকের, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? থাকতে পাবে ভারতে আর? হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে পাবে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে, তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে। ইসলামের বিরুদ্ধে বলছে বলে তো এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাই ক্যামেরা, স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক না কুমা দামি লোক? কথা বলে না এরা? স্কুলে যান নাই আপনারা? স্বামী বিবেকানন্দকে চিনেন না? আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নূপুর শর্মা স্বামী বিবেকানন্দের পিশাবের যোগ্য হবে না। পিশাব করে দিলে ওই রকম কয়েকটা হারামের আওলাদ ভেসে যেত স্বামী বিবেকানন্দের জেগে। ওইগুলো বাদ দে। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখলাম, চ্যানেলের ডিবেট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের একজন নেতা আছে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া, ডিবেট করে। তো তিনাকে একজন জিজ্ঞেস করছে, আপ কিসকো মহাপুরুষ মানতে हैं? একজন ডিবেটে জিজ্ঞেস করছে, সে বলল, अगर मैं दुनिया में किसी को महापुरुष मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलুন সুবহানাল্লাহ। একটা হিন্দু ব্যক্তি, বার করে দেখে দিবেন फेसबुके, हिंदू व्यक्ति बोले क्यों? बोले उन्होंने गरीब का हक मिटा दिया, गरीब का हक गरीब को दे दिया, मजलूम के पास खड़ा हुआ, किसी के ऊपर अत्याचार नहीं किया, इंसान को इंसानियत सिखाई। इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया। और दुनिया का मुसलमान, सारे मुसलमान अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे तो इनके पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো, এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালপুতাচা। খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, এক বাড়ি দিল্লি রোডের উপরে আমার বাড়ি, হাইওয়ের উপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে।
আপনারা বুঝতে পারছেন, রাত জাগা আছে, আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে এখানে ঘুমোতে পারি নাই, চোখে ঘুম আছে। তারপরও দিলের কান দিয়ে শুনবেন, যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে। আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান মুসলমান নাই, তার প্রুফ কি আছে? এক নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালবে ইলমরা আছে, আরো বিভিন্ন এলাকার উলামারা আছেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাইলে আপনার এই গোয়ালপুতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না? কথা বলে না? খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা নয়। কি বলছেন? এটা আমার বাপের কথা। কোরআন লেখা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না? বলবো। আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি রাস্তায়, মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো, তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পাননি? নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল, মালিক অর্ডার দিল হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে উঠে চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায়, তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা? কথা বলে না? পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার ভিতরে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গিয়েছেন আপনি।
কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসো, আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারী পড়ায় বসে আছেন, জিজ্ঞেস করুন ইনি ফতোয়া দিয়েছেন না কোনো মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পারবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এইখান থেকে যতগুলো মোড় পাবে বাজার, একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন, ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, কেন হারাম বলে দিলেন? আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন। অতগুলো প্ল্যাটফর্ম কোন স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড়? রেল স্টেশন। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বোকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর। খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম।